নমস্কার বন্ধুরা, আমি মেনকা রান্নাঘর থেকে বলছি। আমি আজকে আপনার জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন বিরিয়ানি। আমি আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আমি রেসিপিটা কেমন করে বানাচ্ছি তা আপনারা দেখবেন। চলুন। আমি এখানে মাটন নিয়েছি 500 মতন। মাটনগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব। আমি এইভাবে মাংসের পিসগুলো করে নিয়েছি, বেশি বড় করিনি। এইভাবে আমি মাংসের পিসগুলো কেটে নিয়েছি। আমি এই মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার টক দই দিয়ে দেবো। আমি পরিমাণ মতন টক দই দিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন আর জিরে পেস্ট দিয়েছি। আমি এর মধ্যে লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কটা একবারে। আমি 3-3.5 চামচ মতন আদা রসুন জিরে লঙ্কার পেস্ট দিলাম এর মধ্যে, তো একসঙ্গে বেটে নিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি করে দেবো যাতে মশলাটা ভালো করে মাখানো যায় তেলের সঙ্গে মাংসটা। সর্ষের তেল দিলাম। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতন নুন দেবেন, স্বাদ মতন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মাংসটা মাখিয়ে নেবো মশলার সঙ্গে। ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে আমি 1 ঘন্টার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, মাংসটা ভালো করে মাখিয়ে। আমিও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 1 ঘন্টা 1 ঘন্টার মতন রেখে দিলাম। আমি 1 ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে দেরাদুন চাল ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি। এখানে আলু এইভাবে নিয়েছি কেটে। এবার নিয়েছি গরম মশলা, গোটা তেজপাতা, বড় এলাচ আর গোটা গরম মশলা আমি সব একসঙ্গে নিয়েছি। আমি কড়াতে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দেবো কড়া। আমি কড়া দিয়ে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি। কড়া গরম হয়ে এসছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুর উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি আলুগুলো সিদ্ধ করিনি, আমি একবার মাংসের সঙ্গে দেবো, সেই জন্য আমি আলুগুলো ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম, হলুদ গুঁড়ো। হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়া গরম হয়ে গেছে, আমি আলুগুলো ভেজে দিলাম। এইভাবে আলুগুলো ভেজে নেবো হালকা করে। সব আলুগুলো দিয়ে দিলাম। অনেকে বিরিয়ানির আলু দেয় সিদ্ধ করে, কিন্তু আমি সিদ্ধ করবো না এখানে। আমি এখানে ভেজে নিচ্ছি, নিয়ে আমি দইতে টেস্ট হয় ভালো, খেতেও ভালো লাগে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আমি কড়াতে দিয়ে দেবো
পেঁয়াজ, বেরেস্তা ভাজার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে এসছে, বেরেস্তার জন্য এটা আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি বেরেস্তা ভাজা। এবার আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সামান্য নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, সামান্য নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দেখুন গলে গেছে, নরম হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম মাংসগুলো, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়ি চাড়ি নিচ্ছি আমি মাংসটা। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আমি এখানে আগে থেকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। এদিকে মাংসতে আমি একটু সামান্য চিনি দিলাম, আমি একটু তেল দিয়ে দিলাম, জলেতে নুন দিলাম পরিমাণ মতন। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালগুলো, আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে দিয়েছি। ভালো করে আমি নাড়াচাড়া করছি। আমার মাংসটা হয়ে গেছে, আমি এতে গরম মশলা দিয়ে দিলাম, একটু ওপরতে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার আমি বিরিয়ানি বসাবো। মাংস আমার হয়ে গেছে, আমি এবার বিরিয়ানিটা দিয়ে দিলাম। মাংসগুলো আগে মাংস দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানি মশলা দিচ্ছি ওপরে। আমার ভাতটা হয়ে গেছে, আমি ভাতটা দিয়ে দিচ্ছি। মাংসের ওপরে ভাতগুলো দিয়ে দিলাম। ভালো করে চাড়িয়ে নেবো ভাতগুলো। তার উপরে ডিম দিয়ে দিলাম আমি 4টে। আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম সামান্য। আমি কেওড়ার জল দিয়ে দিচ্ছি, 1 চিমটি কেওড়ার জল দিলাম। এক চিমটি গোলাপ জল দিয়ে দিলাম। ওপরে একটু মাংসের ঝোলটা দিয়ে দিলাম, এতে টেস্ট হবে, শুকনো হয়ে যাবে না বিরিয়ানিটা, খেতেও ভালো লাগবে। আমি এখানে খোয়া ক্ষীর কুড়ে রেখেছিলাম ঘষে, আমি খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম। ঘষে নিলে বঞ্চ ভালো, ওপরে ডালা ডালা হয়ে থাকে না খোয়া ক্ষীরটা। আমি মিষ্টি আতর দিয়ে দিচ্ছি, একটু অল্প করে মিষ্টি আতর দিয়ে দেবে। আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, ওগুলো আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি, অল্প করে দিয়ে দিলাম। যে বাকি আরও ভাতগুলো যেগুলো আমি করে রেখেছিলাম আলাদা ভাতগুলো আরও ছড়িয়ে দিলাম। ভাতগুলো দিয়ে দিচ্ছি, আবার
ফের বেরেস্তা আর এগুলো সব ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আটা দিয়ে মুখটা আটকে দেবো। আমি আটা দিয়ে মুখগুলো বন্ধ করে দিচ্ছি। এইভাবে আটকে নেবেন। আমি চারিদিকে ঠিক এইভাবে আটকে নিচ্ছি। এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে রেখেছিলাম, আমি ও বিরিয়ানির এটা বসিয়ে দিলাম। দেখুন আমার বিরিয়ানি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো তো একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।